পার্বত্য চট্টগ্রামের কাপ্তাইয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার বিরল ও উচ্চমূল্যের ফল জাবুটিকাবার সফল চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। ইতোমধ্যে কেন্দ্রটির গাছে গাছে ধরেছে এই আকর্ষণীয় ও পুষ্টিগুণে ভরপুর ফল, যা দেখতে যেমন দৃষ্টিনন্দন, খেতেও তেমনই সুস্বাদু। জানা গেছে, ব্রাজিলের মিনাস গেরাইস অঞ্চলের আদিবাসী ফল হিসেবে পরিচিত জাবুটিকাবা বর্তমানে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বলিভিয়া ও পেরুতেও চাষ হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশও। বিশেষ করে পার্বত্য অঞ্চলের আবহাওয়া এবং মাটির সাথে এই ফসলের চাষ বেশ ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, জাবুটিকাবা একটি উচ্চমূল্যের পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন ফল। গত 6 বছরের গবেষণায় আমরা এটিকে একটি সম্ভাবনাময় জাত হিসেবে চিহ্নিত করেছি। ভবিষ্যতে এটি দেশের ফল উৎপাদন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমার এই স্টেশনে আমরা যেই ফলটা নিয়ে এখন আলাপ করব সেটা হচ্ছে জাবুটিকাবা। এটা দক্ষিণ আমেরিকার একটা ফল, যেটা দেখতে অনেকটা কালো আঙ্গুরের মতো। আর এই প্রতিটা ফলের ওজন 7.5 গ্রাম এবং প্রতিটা গাছে প্রায় 4,500 মতো ফল ধরে এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা 33.5 কেজির মতো ফল পাই। এবং এই ফলটা হচ্ছে আপনার খনিজ, ভিটামিন সি ইত্যাদি সমৃদ্ধ। খনিজের মধ্যে আয়রন, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ। এই ফলটা খেতে টক মিষ্টি গুণসম্পন্ন এবং এটি আমরা আরও জেনেছি যে এটা হৃদরোগের, বিশেষ করে যাদের হৃদরোগ আছে তাদের জন্য খুবই উপকারী। প্রচুর ফল দেয়। আমরা যদি এই অফ সিজনে, বিশেষ করে যখন ফল থাকে না, এই সময় এই জাতটা আমরা এই পার্বত্য এলাকায় ছড়িয়ে দিতে পারি, তাহলে কৃষক এই ফল বিক্রি করে অনেকটা লাভবান হতে পারে। এই ফলের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সরাসরি গাছের কাণ্ড ও ডালে জন্মায়, যা দেখতে অনেকটা কালো আঙুর বা ছোট বড়ইয়ের মতো হলেও এর গঠন ও স্বাদ সম্পূর্ণ ভিন্ন। মৌসুমের এমন সময় এই ফল পাকে যখন সাধারণত অন্য ফলের উৎপাদন কম থাকে, ফলে বাজারে এর আলাদা চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, প্রতিটি গাছে প্রায় 4,500 থেকে 6,000 পর্যন্ত ফল ধরে এবং গড়ে 33 কেজির বেশি ফলন পাওয়া যায়। প্রতিটি ফলের ওজন প্রায় 7.5 গ্রাম। গাছটি তুলনামূলকভাবে রোগবালাই মুক্ত এবং সহজে চাষযোগ্য। শীতের শেষে ফুল আসে এবং 25 থেকে 30 দিনের মধ্যেই ফল পেকে যায়, যা মার্চ-এপ্রিল মাসে সংগ্রহ করা সম্ভব। এটা একটা জাবুটিকাবার গাছ। এই জাবুটিকাবা ফলটি ব্রাজিলের মিনাস গেরাইস অঞ্চলের আদিবাসীদের একটা ফল। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বলিভিয়া এবং পেরুয়ে অঞ্চলে চাষ হয়। আমরা প্রথম বাংলাদেশে এই একজোটিক প্রমিজিং যে ফ্রুটটা, সেটা আমরা গবেষণা নিয়ে এসেছি। বাংলাদেশের পার্বত্য অঞ্চল, দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে এই ফলটা চাষের একটা সম্ভাবনা রয়েছে, কারণ এটা একটা গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু অঞ্চলের ফল। এই ফলটার যে পাতা, এটা কামরাঙ্গা গাছের পাতার মতো এবং এটা কচি অবস্থায় সবুজ থাকে। আস্তে আস্তে এটার কালার ট্রান্সফরমেশন হয়ে দেখেন এটা ডার্ক পার্পলিশ বা কালো বেগুনি কালারের হয়ে থাকে। পুষ্টিগুণের দিক থেকেও জাবুটিকাবা বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন সি, আয়রন, জিঙ্ক ও ম্যাঙ্গানিজ, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হৃদরোগ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এই ফলটি জাত হিসেবে অবমুক্ত করা হলে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের কৃষকদের জন্য এটি হতে পারে একটি লাভজনক নতুন ফসল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।